আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায়, আমার মা দেখে আমাকে বলে, কিরে তুই মেকআপ করে আসছিস, তুই মেকআপ উঠাবি না? আমি আরে মা এটি মেকআপ না, এইগুলা কি? আমাকে এগুলো মারের দাগ। মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আমি যখন মামলাটা করে সবুজবাগ থানায়, এটা আপনারা সবাই প্রচার করবেন। আমি সবুজবাগ থানায় যখন মামলা করে, আমি কিন্তু এটা লাইভ করে, কারণ এজ এ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায়, এটা আমার জন্য লজ্জার, আমার শিল্পী সমিতির 570 জন মেম্বারের জন্য এটা লজ্জার, এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জার। আমি কি করছি, একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে ভাই আমার নামে আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেপ্তার করুন। এরপরে দেখেন ওই এসআই মহোদয় কি করেছেন, কোর্টে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেপ্তার করেছেন। আমি তো গ্রেপ্তারকৃত আসামি না, আমি স্বইচ্ছায় আসামিকে সারেন্ডার করছি, অর্থাৎ এটাকে আত্মসমর্পণ বলে। তার মানে সে তার লবিংয়ে যতটুকু পারে আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এখন আমি সেই জুলুম, অন্যায়, অত্যাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসায়। আমি আবার সেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের মধ্যে আমি এই 1 তারিখ থেকে আমি শুরু করেছি। ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন। আমার এগুলো কোনো আফসোস নাই। ডিভোর্স সে যেভাবেই করুক, সে বিয়ে করছে, সে এখন ভালো থাকুক, সুখে থাকুক। আমি নামাজ পড়ে তাকে দোয়া করি এবং আমার মাকেও বলছি তার জন্য দোয়া করতে। আমি মামলা করেছি, তাহলে তাদেরকে মামলার বাদীর কাগজ দেখাইতে বলেন। আমি তো কোনো মামলা করিনি। আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা অন রেকর্ড, আপনারা রেকর্ড করবেন। 2022 সালে আমি একবার জেল খাটি। কেন জেল খাটি? আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার 4 দিন রিমান্ড হয়, 3 দিন জেল হয়। 4 দিন রিমান্ডের মধ্যে আমার পা থাইকা মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অংশে নাই যে আমাকে মারেন। সাংবাদিক মহোদয় সবাই জানে। এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে, এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাঈদী সাহেবের মুক্তি চাওয়ার কারণে হোক, এটা আমি জানি না। এখন তাদের মনে তখন দাগ কাটছিল যে আমাকে যখন রোলার দা পিটাইছে, এবং এই ছবিও অনেকের কাছে আছে, দেখবেন ইউটিউবে আছে। আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরা শরীরের রোলারের কালো দাগ। আমার মা দেখে আমাকে বলে, কিরে তুই মেকআপ করে আসছিস, তুই মেকআপ উঠাবি না? আমি আরে মা এটি মেকআপ না, এইগুলা কি? আমাকে এগুলো মারের দাগ। মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, মারের দাগ। তো আমার কথা হচ্ছে, আমাকে মানুষ ভালোবাসে। এখন এই ছেলেটা যখন আপনি দেখেন, আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন পত্রিকায়। আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন টেলিভিশনে, আপনি দেখাবেন টেলিভিশনে। কিন্তু ফেসবুক হচ্ছে এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টিটি। ফেসবুকের মধ্যে কি আপনি আমাকে বিষোদ্গার করে প্রচার করতে পারবেন? এটা কি কোনো আইনের মধ্যে আছে? আমি আপনাকে নিয়ে লিখতে পারবো? এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ার মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে। এটা তো সাংবাদিকতা না। সাংবাদিকতা আপনারা ভালো জানেন, কিন্তু আমি যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি 5 বছর একবার নির্বাচিত হতে হয়, আর একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হয়। তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলের থাকতে হবে। তিনি ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করেছেন, যেগুলো আমি আইনের কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু আমি ওনার নামে কোনো মামলা করিনি, আর আমি কোনো মামলা করবো না।